আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা আগের পর্ব দেখেছো তাদের এই পর্ব বোঝা অনেক সহজ হবে। সো যারা আগের পর্ব দেখোনি তারা কাইন্ডলি আগের পর্বগুলো দেখে আসতে পারো। তবে আমি বলবো যে এই পর্যন্ত যতগুলো পর্ব আলোচনা করেছি এই পর্বটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকে সবচেয়ে বেশি বোঝাটা তোমাদের প্রয়োজন। কারণ এখান থেকে আমরা কি করি, এত কিছু না বুঝে জাস্ট মুখস্থ করি। কি মুখস্থ করি? যে 1 মিলিয়ন সমান কত লাখ, 10 লাখ বা 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। এটা জাস্ট আমরা সিম্পলি মুখস্থ রাখি, বাট এটা কিভাবে আসলো এটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো এটা কিভাবে আসে আমি একটু যদি বোঝাই, যে দেশীয় এবং আন্তর্জাতিক রীতির মধ্যে তো সম্পর্ক করতে হবে। দেখো দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে এই তিনটা ঘরে অর্থাৎ একক, দশক, শতক এখানে কোনো পরিবর্তন নাই। এই তিনটাই হচ্ছে কি সেম, সো এখানে কোনো ঝামেলা নাই। এখানে একটু পরিবর্তন হয় হাজারের ঘরে, তাও ব্যাপারটা খুবই সিম্পল, অত বড় কোনো পরিবর্তন না। যেমন হাজারের ঘরে আমরা দেশীয় রীতিতে কয় ঘর নেই? 2 ঘর নেই। যেমন এই যে অযুতের ঘর আর হচ্ছে কি হাজারের ঘর, এই দুইটা মিলা হয় হচ্ছে হাজারের ঘর। আর আন্তর্জাতিক হচ্ছে 3 ঘর নিয়ে, অর্থাৎ লক্ষ, অযুত, হাজার, এই 3 ঘর নিয়ে হচ্ছে হাজারের ঘর হয়। যেমন আমি যদি এই ঘরে হাজারের ঘরে যদি একটা সংখ্যা লিখি, যেমন আমি লিখলাম হচ্ছে 3, তাহলে দেশীয় রীতিতে এটা কত হবে? 3000। আন্তর্জাতিক রীতিতেও কত হবে? 3000। আবার এখানে যদি লিখি আমি 4, তাহলে দেশীয় রীতিতে এটা পড়বো কত? এই দুইটা একসাথে করলে কত হয়? 43। তাহলে এটা পড়বো হচ্ছে 43,000। আর আন্তর্জাতিক রীতিতেও 43,000। এখানে যদি আরেকটা সংখ্যা আমি দেই, যেমন এখানে আমি 5 দিলাম, তাহলে যেহেতু আন্তর্জাতিক রীতিতে হচ্ছে আমরা জানি যে হাজারের ঘর কয়টা? হাজারের ঘর হচ্ছে 3টা মিলে হাজার কাউন্ট করতে হয়। তাহলে তিনটাকে একসাথে পাশাপাশি রাখলে, যেমন এখানে যদি রাখি 5, 4, 3, তাহলে কত হয়? 543। তাহলে যেহেতু এটা হাজারের ঘরে আছে, হাজারের যেহেতু 3 ঘর আর 500, 5, 4, 3কে একসাথে রাখলে 543 হয়। তাহলে আন্তর্জাতিকভাবে এটাকে পড়বো হচ্ছে 543,000। আর দেশীয় রীতিতে যেহেতু 5টা লক্ষের ঘরে আছে, তাহলে 5,43,000। সো এই পর্যন্ত মোটামুটি সিমিলারলি, খুব বেশি একটা তফাৎ নেই। তফাৎ হচ্ছে দেখো এখানে একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে মিলিয়ন, আর এখানে হচ্ছে বিলিয়ন। তাহলে মিলিয়নের সাথে দেশীয় রীতিতে সম্পর্ক কত, বিলিয়নের সাথে দেশীয় রীতিতে সম্পর্ক কত, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা একদম সিম্পলভাবে যদি বোঝাই ব্যাপারটা, দেখো মিলিয়ন কত থেকে শুরু হয়? মিলিয়ন শুরু হয় হচ্ছে আমাদের এই ঘরটা। এই ঘরে যখন কোনো একটা সংখ্যা আসে তখন হচ্ছে আমরা মিলিয়নটা পড়া শুরু করি। এই ঘরের নাম কি? নিযুত। তাহলে আমরা একটু হিসাব করি যে এই ঘর হলো কত নাম্বারে আছে। যেমন এটা 1, এটা 2, এটা 3, আমি লিখে রাখি নাম্বারগুলো। 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো নিযুতের ঘর কত? 7 নাম্বার ঘর। তাহলে হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যার অঙ্ক কয়টা? 7টা। আর আমাদের যেহেতু মিলিয়ন শুরু করতে হবে, অর্থাৎ মিলিয়ন মিনিমাম এখানে কত নাম্বার অঙ্ক থাকলে শুরু হবে? যদি এখানে আমরা শূন্য বসাই, ধরো এখানে আমি একটা সংখ্যা লিখলাম যে 7 অঙ্ক বিশিষ্ট, ধরো এই সংখ্যাটাই যদি লিখি একসাথে 7, 6, 5, 4, 3, 2, 1। দেখো এখানে যদি আমি 7 না বসাই, এখানে যদি আমি শূন্য বসাই, তাহলে এটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। তখন এই শূন্যটা কিন্তু এই সংখ্যার অঙ্ক হিসেবে কাউন্ট হবে না। তখন এই অংশটুকু হচ্ছে আমরা ইউজ করব, যে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত হচ্ছে ব্যবহার করব। তাহলে হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্ক আসার জন্য এই ঘরে, অর্থাৎ এই 7 নাম্বার ঘরে সর্বনিম্ন সংখ্যা কত আসতে হবে? সর্বনিম্ন সংখ্যা আসতে হবে হচ্ছে 1। তাহলে হচ্ছে আমাদের কত শুরু হবে বলো তো? মিলিয়ন। অর্থাৎ যেহেতু আমরা 1 মিলিয়নের সাথে সম্পর্ক করব, তাহলে এখানে নিযুতের ঘরে আমাদের মিনিমাম সংখ্যাটা কত আসতে হবে? মিনিমাম হচ্ছে 1 আসতে হবে। সেটা 1-এর বেশি হতে পারে, বাট মিনিমাম কত? 1। আর মিনিমামের বাংলা কি? ক্ষুদ্রতম। তাহলে আমরা যদি 7 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারি, তাহলে ওটাই হচ্ছে কি হবে? ওটাই হচ্ছে আমাদের 1 মিলিয়নের সমতুল্য হবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো, যদিও আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন এখন ক্ষুদ্রতম সংখ্যা তোমরা কিভাবে লিখবা? ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে যত অঙ্ক বিশিষ্ট বলবে তত অঙ্ক বিশিষ্ট একটা, তোমরা মানে যদি সহজ করে বলি, একটা ঘর দিবা। যেমন এখানে আমাদের কত অঙ্ক বিশিষ্ট দরকার? 7 অঙ্ক বিশিষ্ট, কারণ মিলিয়ন শুরু হচ্ছে কত দিয়ে? 7 নাম্বার পজিশন থেকে শুরু হয় মিলিয়ন।
এর জন্য আমরা এখানে 7টা ঘর দেব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে কি করব, বাম দিকের সবচেয়ে প্রথমে ঘর কোনটা, এইটা। এই ঘরে যেহেতু আমাদের 1 মিলিয়ন মানে একদম ক্ষুদ্রতম মিনিমাম থেকে শুরু, মানে মিলিয়ন হওয়ার জন্য কত দরকার, মিনিমাম 1 হইতে পারে 1। তাহলে এই ক্ষুদ্রতম যেহেতু, এর জন্য হচ্ছে এখানে আমরা কত দিব, 1 দিব। এটা আমরা কি করতেছি, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এর জন্য আমরা হচ্ছে প্রথম ঘরে 1 দিব। বাকি ঘরগুলোতে কত দ্বারা পূরণ করব, 0 দ্বারা পূরণ করে দিব। এখন এই সংখ্যা দেশীয় পদ্ধতিতে যত হবে সেটা কার সমান হবে, 1 মিলিয়নের সমান হবে। তাহলে এটা আমরা হিসাব করে দেখি কত কত হয় দেশীয় পদ্ধতিতে, কত হিসাব হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে, 10 লক্ষ। আমরা জানি দেশীয় পদ্ধতিতে লক্ষের ঘর কত, 2টা। তাহলে এই 2 ঘর এখানে কত হয়, 10 হয়। তাহলে আমরা পাচ্ছি কত, 10 লক্ষ। তাহলে 10 লক্ষ সমান আমরা কত পেলাম, 1 মিলিয়ন পেলাম। তাহলে এটা আমরা এখানে লিখে রাখি, আমাদের হচ্ছে এটা কাজে লাগবে, যে 1 মিলিয়ন সমান কত, 10 লাখ বা 10 লক্ষ। আচ্ছা, এটা আমরা একটু সাইডে এটা নোটের মতো লিখে রাখি। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি আরেকটু সামারাইজ করতেছি। দেখো মিলিয়নের শুরু হয় কয় নাম্বার ঘর থেকে, দেখো মিলিয়ন শুরু হচ্ছে 7 নাম্বার ঘর থেকে। এই 7 নাম্বার ঘরে কি আছে, নিযুত আছে। তাইলে হচ্ছে মিলিয়ন আমাদের কত শুরু হইতে হবে, 1 মিলিয়ন থেকে শুরু হইতে হবে, 0 মিলিয়ন হিসাবে আনবো না, এটা হয় না, যে 1 মিলিয়ন থেকে, রাইট। তাহলে 1 মিলিয়ন থেকে যদি শুরু করি, তাহলে এখানে আমাদের যেহেতু 7টা অঙ্ক থাকতে হবে, তাহলে 7 নাম্বার ঘরে আমাদের কত রাখতে হবে, 1 রাখতে হবে। আর বাকি ঘরে আমরা কত বসাবো, 0 বসাবো। তাহলে আমরা কি হয়, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। সেই সংখ্যাটাকে আমরা দেশীয় পদ্ধতিতে হিসাব করব, হিসাব করে যত হয় তত সমান সমান কত হবে, 1 মিলিয়ন হবে। এটা যদি বুঝে থাকো, দেখো বিলিয়নেরটা একদম সেম। দেখো বিলিয়নের ঘর শুরু হয়েছে কোথা থেকে, এই যে এখান থেকে। তাহলে এটা আমি হিসাব করি কত নাম্বার সিরিয়ালে পড়ে, নিযুত পর্যন্ত 7, তাহলে কোটিতে হলো 8, এটা হলো 9, এটা হলো এই ঘরটা হলো কত, 10। তাহলে দেখো 10 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা হবে সেটাই তো কি হবে, 1 বিলিয়নের সমতুল্য হবে। ধর এখানে যদি আরো সংখ্যা থাকো, সেটা 3 4 10 20 এরকম বিলিয়ন হইতো, কিন্তু আমাদের দরকার কি, মিনিমামটা। এর জন্য আমরা কি করব, ক্ষুদ্রতম সংখ্যা বের করব, কত অঙ্ক বিশিষ্ট, 10 অঙ্ক বিশিষ্ট। তাহলে সেম ভাবে আমরা একটা ঘর নিব, এখানে কয়টা ঘর করতে হবে, 10টা ঘর করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। কেন 10টা করলাম, কারণ বিলিয়ন শুরু হচ্ছে কত থেকে, 10 নাম্বার পজিশন থেকে, 10 নাম্বার সিরিয়াল থেকে। তাহলে সেম ওয়েতে আমরা 10 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখব, ওইটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে যত হবে তত সমান হলো 1 বিলিয়ন। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম কি, একদমই সহজ, যত অঙ্ক বলবে ঠিক তার বাম পাশের প্রথম যে ঘরটা থাকবে সেখানে তুমি 1 বসাবা, আর বাকি ঘরে কি করবা, 0 দ্বারা পূরণ করে দেবা। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা যদি হিসাব করি দেশীয় পদ্ধতিতে এটা কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো এখানে কোটির ঘরে আমরা কত পেলাম, এই তিনটা একসাথে যদি চিন্তা করি কত হয়, এখানে কিন্তু আমরা, এটা হলো কিসের ঘর বলতো, কোটির ঘর। তাহলে কোটিতে কত পাচ্ছি, 100। তাহলে আমরা বলতে পারি যে 100 কোটিতে কত বিলিয়ন হয়, 100 কোটিতে হয় হচ্ছে 1 বিলিয়ন। তাহলে এখানে আমি ইনফরমেশনটা লিখে রাখি। সো এই পুরো ব্যাপার থেকে তুমি যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য খুব ভালো, তোমাদেরকে এই নাম্বারটার মুখস্থ রাখতে হবে। ইন কেস যদি কখনো ভুলে যাও, তুমি খুব সহজেই এই একক, দশক, শতক থেকে হচ্ছে এই রিলেশনটা বের করতে পারবা, যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ আর 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। সো এটাই ছিল হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী পর্বগুলোতে আমি হচ্ছে অনুশীলনীর যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।